না, আপনি নিজে কবরের মধ্যে নামেন। ভালো করে কান খাড়া করে শোনেন, যত বড় অফিসার হন না কেন, যত বড় মৌলানা হন না কেন, আপনি নিজে কবরের মধ্যে নামেন। দুই ভাই কবরের মধ্যে নামেন। দুই ভাই কেন বলছি? একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন, তিনজন থাকলে তিনজন। কবরে নামছেন, কবরে নামার পর দেখবেন লাশটা যখন আপনার বাবা খাটকি থেকে আনে, তখন এইভাবে হাত পাচ্ছেন, পাতে না নাই, যেরকম পাতে না নাই, এইভাবে হাত বাড়ায় না নাই, এমন ভাবে হাত বাড়ানির লগে লগে যখন আপনার কুলের মধ্যে বাবার উঠে দিবে, আপনার কুলের মধ্যে তার মারে উঠে, এটা আপনি মনে মনে একটাই ভাববেন না, আল্লাহ জীবনের শেষবারের মতন বাপ জানবে খুলে দিলাম, জীবনের শেষবারের মতন বাবারে খুলে নিলাম। কারণ আপনার জীবনে তো আপনি বাবারে কুলে দিচ্ছেন না, আপনার জীবনে আপনার মাকে কুলে দিচ্ছেন না। কারণ কুলে দিছে আপনারে, কাঁধে দিছে আপনারে, আপনি কোনোদিনও একদিনও কুলে নিছেন না। এইবার আপনি বাবারে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাবারে কুলে দিলেন, কবরের মধ্যে দাঁড়ায়া মাকে কুলে দিলেন, কুলের মধ্যে নিয়ে বলেন, আল্লাহ জীবনের শেষবারের মতন বাবার আমি কুলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে করে নিলাম। আস্তে আস্তে করে কবরে নামায়া দেন। একজন উঠে আসেন, দুইজন উঠে আসেন, তিন নম্বর ব্যক্তিটাই যদি নিজের ছেলে হয়ে যায়, ওই কবরের ভিতরে একটা কাজ আছে রে বাবা, ওই কাজটা সবাই জানে। তিনটা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করিয়া ওই মুখখানা বাবা ধরিয়া আস্তে আস্তে করে কেবলার দিকে করে না। ওই কাজটা যদি নিজের ছেলে করে দেয়, নিজের ছেলে যখন এই কাজটা করাবে, মুখখানা ঘোরাইয়া দিবে, চোখের পানি বাবা রাখতে পারবে না। তখন দেখবেন রে বন্ধু, নিজের চোখের পানি বাহির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে কান্দিস না, কবরে দাঁড়ায় কাঁদতে হয় না, তোর বাবার জন্য আমি আল্লাহ একখানা জান্নাতের বিছানা বিছাইয়া দিব। বাবা এই জন্যই বলি কিছু মাদ্রাসা পড়া দরকার আছে। যদি আপনি বাস্তব কিছু ইতিহাস দেখতে চান, তাহলে মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন। কেন বলছি বাবারে মাদ্রাসায় আসার কথাটা এই জন্যই বলছি, যাদের মা নাই, যাদের বাবা নাই, মাদ্রাসার মধ্যে দাঁড়াইয়া বসতে পারবেন। এমনও ছেলে আছে এই মাদ্রাসা, বহু ছেলেদের বাবা আসে, বহু ছেলেদের মা আসে, বড় মজা কিনে আনতেছেন, বিস্কুট দেওয়া যাইতেছেন। এমনও ছেলে আছেন মনে হয় মাদ্রাসার মধ্যে খুঁটির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, আর রাস্তার দিকে তাকায় তাকে, হারে সব ছেলের বাবা আমার বাবা আসে না। কারণ মাদ্রাসার মধ্যে যারা যারা পড়ে প্রায় মানুষ, প্রায় ছেলেদের বাবা মা একজন একজন থাকে না, এবং গরিব সন্তান। বহু ছেলে আছে ঠান্ডার মধ্যে কষ্ট করে। এই জন্যই বলি মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে আসবে। যেসব ছেলেদের বাবা থাকে না, মা থাকে না, এদের যে কত জীবনের মধ্যে আফসোস থাকে। কারণ আপনি যখন আপনার ছেলের জন্য বিস্কুট, আপনার ছেলের জন্য বহুত কিছু খাইবার দেয়া যা, যেসব ছেলের বাবা থাকে না রে, ওইসব ছেলেরা দেখে আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, মনে মনে কয়, আল্লাহ আমার বাবা যদি থাকতো আমার জন্য খাও। কারণ বাবা না থাকলে জীবনে যে কত কষ্ট, যারা আছে তারা তো বুঝেন না। থাকলে আপনি দাম দেন না, থাকলে আপনি সম্মান দেন না। যেদিন চলে যাবে ওই দিন না বুঝবেন আপনার জন্য বাবা কত দামি, ওই দিন বুঝবেন আপনার জন্য আপনার মা কত দামি। কারণ জীবনের কষ্ট করতে কত যে কষ্ট বেদনা, সেটা আপনি বুঝেন নাই, আমি বুঝছি রে বাবা। আমি বলছি আজকে কষ্ট করে আপনার সামনে কথা বলে রে বাবা, 6 বার করে কাবাবার পাঠ করলাম, মাকে নিয়েও কাবাবার পাঠ করলাম, কিন্তু জীবনের মধ্যে যদি বাবা থাকতো, আমার বাবার নিয়ে অনেক কাবা করতো। এটাই জীবনের একটা সুস্থ হয়ে গেল। যদি আজকে হবিবুর রহমানের বাবা থাকতো, আমি আমার বাবার নিয়েও কাবা করতাম।
দুনিয়ার কত মানুষ সে বাবা ডাকলো আপন বাবার মতো পাবে। আজকে বাংলাদেশ ত্রিপুরা কলকাতা কত জায়গায় বাস করি, নিজের বাবা নাই জীবনের মধ্যে রে বন্ধু, বাবা ডাক্তার দিতেই পারলাম না। কারণ 3 মাসের সময় যদি কারো বাবা মারা হয় কেমন করে ডাক দিবে, এই জন্য বাবা মারা বাস করতে পারে। একজন ভাই থাকলে ভাই ডেকে ভাই বলতাম, সেটাও নসিবে না। যদি একটা বোন থাকতো বোনকে বোন বলতাম, সেটাও নসিবে নাই। একাই ছেলে আমি হবিবুর রহমান, আজকে আমি আমার মার গর্ভের থেকে একাই আমার আল্লাহ পাঠাইছে। আমি বুঝতে পারি আমার মার জীবনী আমি বলতেও পারি না, কারণ মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করেছে। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে জীবনে কত কান্না কাঁদছে। এই জন্য বাবাদের কত দাবি সেটা আমি বুঝতে পারি। যে আজকে আসছি আপনাদের এলাকায়, একবার কল করছি, কত জায়গা যাই একবার তো কল করে, বাবা জায়গা পাইছো, কেমন আছো বাবা, কিন্তু আপনারা কল তো দেখি। যদি বাবা থাকতো একবার হলে তো জিজ্ঞাসা, হবিবুর রহমান কেমন আছে, জিন্দিগির মধ্যে ঠিকঠাকটা আমি পাই নাই রে বাবা। এই জন্য বলি রে, যাদের বাবা আছে যাদের মা আছে সম্মান দাও, ইজ্জত দাও। হারায়া গেলে আফসোস করলে লাভ হয় না। আমি আগেই বলছি বাবা তো লম্বা আলোচনা করবো, পিছনে ভালো বক্তা আছে তিনি আলোচনা করবেন, কিন্তু আজকে কারো বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আজকে আপনি কোটি টাকার মালিক, কিছুই দিতে পারেন না, করেন না। একটু কবরের পাশে যাইয়া এবার 2টা হাত তুলবেন। কালকে জুমার নামাজ আছে, জুমার নামাজের পরে একটু কবরের পাশে যাইবেন, কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন, আল্লাহ আজকে আমার বাবা কবরে, আমার মা কবরে, আজকে আমার এত টাকা দিলা, আমার গাড়ি দিলা, আমার বাড়ি দিলা, আজকে আমি বিল্ডিং বানাইছি, কিন্তু এমন টাইমে আমার হাতে টাকা দিলা, পয়সা দিলা, আমার বাবা না এমন টাইমের মধ্যে আমার বাবার নিয়ে গেল, আমি একটা লুঙ্গি কিনে ভালো দিতে পারলাম না বাবারে। আজকে আমি এমন হয়েছি 20,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই, কিন্তু জানি না গো আমার বাবা কেমন আছে, জানি না আমার মা কবরে কেমন আছে। পারবেন কি ওই আদরের মা বাবা কবরে শুতে থাকার জন্য, ওই আদরের মা বাবা কবরে শান্তি থাকার জন্য আপনি পারবেন এটার মাগফিরাত কামনার জন্য আমি মুসাফির হিসাবে বাবা একটু আবদার করব, আমার পরে যিনি তিনি ডাবল মুসাফির। ও মুসলমান, আমি আজকে ওয়াজ বেশি করব না, কারণ আমার পিছনের বক্তা ভালো বক্তা বাবা, অন্তর ঠান্ডা হয়ে যাবে, আলোচনা করবে। তবে আমি একটা আবদার করব, আবদারটাকে জানেন, আজকের থেকে 8-9 বছর আগে আসলাম, যেমন দেখলাম তেমনই আছে বাবা। এলাকার মানুষ এত বড় জলসা দেন, এলাকার মানুষ আপনারা উন্নত মানুষ। এই বুড়িখামা বলতে গেলে আশেপাশের বহুত গ্রাম থেকে সবাই জানে মাদ্রাসা, কিন্তু একটা আশফুস রইল এলাকার মানুষের কাছে। একটা বাবা কোন সিরিয়াল মতো একটা বাউন্ডারি নাই, একটা গেট নাই এখন পর্যন্ত। এটা 8-9 বছর আগে যেমন দেখে গেলাম এমন। আমি যদি আজকে বলি এই মজলিসটার ভিতরে এমন কোন দরদি ব্যক্তি আছেন, কমিটির মানুষকে আমি বাবা বলছি না, কমিটির মানুষকে আমি একটা আবদার করবো, কোন একটা লোক যদি নিজে দাঁড়ায় বলেন হুজুর গো এই মাদ্রাসার মধ্যে আমি একটা আমার তরফের থেকে আমি একটা গেট দিব, আমি একটা গেট বানাইয়া দিব, আমি আপনার বাবা কমিটির মানুষের কাছে আবদার করব যে আপনি গেটটা দিবেন, উপরে নাম লেখা থাকবে মাদ্রাসার, আর যে কোনো গেটের খুঁটির মধ্যে বাবা সুন্দর করে টাইলস লাগাইয়া আপনি দাতা হিসাবে একটা নাম বসায়া দেবেন, জীবন ভর আপনার এই নামটা থাকবে, উপরে লেখা থাকবে মাদ্রাসার নাম, আর খুঁটির মধ্যে লেখা
থাকবে আপনার নাম, দাতা হিসাবে আপনি কবরে চলে যাবেন। আছেন কি এমন কোন আল্লাহর বান্দা, হুজুর এই গেটটা যত টাকা লাগে, 1 লাখ লাগে, 1 লাখ আমি দিব, 1 লাখ দিয়ে আমি বানায়া দিব, 1.5 লাখ লাগে, 50 লাগে, 60 লাগে, যদি আছেন একটা লোক দাঁড়ায়া দাও, আমি দিল খুলে আপনার জন্য দোয়া করব। আল্লাহ কবুল করছে। এই আমাদের সম্পাদক, মাদ্রাসার আসেন মুসাফা করেন আপনার লোক। দেন একটা গামছা দেন আমার কাছে, গামছা দেন। কেলে জেনে আমার মুখ দিয়ে এটা বার হয়ে গেল হঠাৎ করে, কবে শেষলাম একটা বার হয়ে গেছে। কি নাম আপনার? সরহাব আহমেদ। সুরহাব। আহারে কারণ সুরহাব। ও মুসলমান বাবা, যে বাবা আমার ইন্তেকাল হইল, বাবা তো দেখি নাই, কিন্তু নাম তো একটা আছে, যেরকম নাম একটা আছে না নাই? নাম একটা আছে না নাই? আর এই নামটাই ছিল সুরহাব। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবার মৃত্যু বাবার নামের লগে নাম, আর এই নামটা যখন বলে গেছে, এখন তো তিনি আমার তাওই নাকি কথা বলে তাওই বলে না। আল্লাহ আল্লাহ আমার বাবার নামের লগে নাম বলে গেছে। আল্লাহ তুমি আল্লাহ ওনাকে হায়াত বরায়া দাও, আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও, কাবা গর্ত করাইও, নবীজির রওজা খানা জিয়ারত করাইও। এখন আপনি আমার তাওই, আমার বাবার নাম দেয় এমন করে নামে নামে খাবে খাবে বলে গেল। হ্যাঁ মাডি হইলার। ও আল্লাহু আকবার, আল্লাহ এমন করে দিলের থেকে খাবে খাবে বানাই দিছেন। না ভাই থাকবে আর জোরে বাবা, না ভাই থাকবে জনাব সরহাবুদ্দিন সাহেব। আল্লাহ একটা জ্ঞান দান করে দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আগন্ত দিন আরো যদি 2-5 বছর পরে কোনদিন আল্লাহ আনে, যদি এই গেটটা দেখে যেতে পারি, একটা মনের মতন গেট বানাই দেবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন কি আর কোন আল্লাহর বান্দা? বাবা রে যত লাগে উনি দিবে, এখন ওনার কাছে আর হিসাব নাই। আমি একটা মানুষ আবদার করব, আমার পিছনের বক্তা বাবা কালেকশন করবে বা কি করে করবে, আমি স্পেশাল হিসাবে 2-1টা কাহিনী বলে, স্পেশাল হিসাবে 2-1টা কথা বলে ভাই। আমি আশা করব আমার কমিটির ভাইকে, আমি আশা করব এই কলকাতার বন্ধু মানুষ আমার হযরতে মাওলানা গোলাম মোস্তফা সাহেব, ওনাকে নিয়ে আসেন। আশা করি 15-20 মিনিট সময় উনি স্টেজে বসবে, আমার খাতিরে বসবে, আপনাদের খাতিরে বসবে, এই বাচ্চাদের খাতিরে বসবে। জোরে জোরে বলেন মারহাবা। একটা 50,000 টাকা দেন, ওলা একটা আল্লাহর বান্দা আছেন, একটা 50,000 টাকা চাইছে। আছেন কোন আল্লাহর বান্দা? কেউ আছেন কি আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দিতে? আপনি বেশিও দিতে পারেন, কিন্তু আমি বেশি চাইলাম না, 50 চাইলাম। আমি মুসাফিরের অক্টোবরের 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছি। মনে রাখবেন এই হাতটা আমি কতবার কাবা ঘরে ছানছি, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মানুষ কারণ হুজুর আমি 50,000 টাকা দিলাম। আছেন কেউ আছেন বাবা একটা 50,000 টাকা দেন? আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না, আপনি আস্তে আস্তে দিবেন। আছেন যদি কোন আল্লাহর বান্দা, একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ, দাঁড়ান। উনি আস্তে আস্তে আমি 4-5 জন মানুষ করি, স্পেশাল একটা কালেকশন করে দিতে। আছেন কি বাবা? আছেন গো? একটা 50,000 টাকা দিবেন। কত টাকা কত পয়সা মাকামে জমাই, নবে করে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আছেন বাবা একটা 50,000 টাকা? কেউ আছেন গো? কেউ আছেন এই মজলিসের মধ্যে একটা 50,000 টাকা দেবেন? নাই। কেউ দিতে পারবেন কি একটা 50,000 টাকা এই গেটের বাউন্ডারির জন্য? বাউন্ডারি নাই, বাউন্ডারিটা করে দিবেন। আর মাদ্রাসার বহুত কাজ বাকি আছে, আপনারা লাহালাহি কাজটা করার জন্য একটা 50,000 টাকা আস্তে 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 করে দেয়া দিবেন। বাবা বুড়িখামা মাদ্রাসা বহুত নামি দামি মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন কি কেউ? একটা 50,000 টাকা দিবেন। অতি চমৎকার আল্লাহ সাহাবে রাসূল জামিনদার। আছেন কি কেউ?
আল্লাহ তাআলা আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ যে বান্দা করে দান করো আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকটা মানুষের মান করো দিল ঠান্ডা বানায় দাও ভগবানের মহব্বতের মধ্যে রক্ষা করে আল্লাহ তুমি আল্লাহ কবুল করিয়া নাও কেউ আছেন 50,000 দেনে বলো কমে যাবে না রাই থাকবে জোরে না রাই থাকবে আর জোরে না রাই থাকবে জনাব হযরত মাওলানা কারি হাফিজ গোলাম মুস্তাফা সাহেব জোরে দেন না রাই থাকবে হযরত মাওলানা কারি গোলাম মুস্তাফা সাহেব দ্বীন ইসলাম বুড়ি খামা মাদ্রাসা না রাই থাকবে বসটা ছোট ছোট লাগে না আয়েন দেন একটা গামছা দেন গামছা শেষ হয়ে যাবে পরে শেষ হোক গা প্রেসিডেন্ট সাহেব আয়েন হ্যাঁ গামছা কিন্তু আমার হাতে দেয়া দিতেছি আল্লাহ তুমি কবুল করো কাবা ঘর তওয়াফ করায়ো নবীর রোজা জিয়ারত করায়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম আপনার ইসমাইল হোসেন খান ইসমাইল নাম অত মজার মজার নাম ইসমাইল আল্লাহ কোথায় আছো হাজরা হাবিবি বহসিয়া ইসমাইল কে দেন গো শাহজায়া আল্লাহ ইসমাইল নাম বড় সুন্দর ইসমাইলের জন্ম কবুল করে নাও ইসমাইলের মা বাবার নাম করে দাও ইসমাইল আল্লাহ তুমি ক্ষমা করে দাও ইসমাইল আল্লাহ তুমি ধর্মনায় নাও মারহাবা মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও ওগো মাওলা রে আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও ভাইজান এই এলাকার মধ্যে আরো যদি এমন কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা দেনেওয়ালা একটা 20,000 টাকা দিয়ে আমি চলে যাব আমি লম্বা আলোচনা করতেছি না আমি মাত্র 2-3 জন মানুষের কথা বলার কারণ হলো আমি স্পেশাল হিসাবে একটু আবদার করলাম একটা 20,000 টাকা কি দেবেন আছেন যদি দাঁড়ায় আছেন কি একটা 20,000 দেন একটা গামছা দেন একটা 20,000 এত এত মানুষের ভিতরে একটা 20,000 আস্তে আস্তে দিবেন গামছা নাই দেন একটা 20,000 মানে আমার হাত দেওয়া পড়ায় যেতেছি পরে আরো যদি কয়েকটা গামছা রেডি রাখবেন মুখ্য অতিথির হাতে পড়ায় গেলে একটা বরকত হইব আছেন কি বাবা একটা 20,000 টাকা দিবেন আছেন কি কেউ আছেন এত এত মানুষের ভিতরে একটা 20,000 টাকা চাইছি আপনি লাহালে টাকাটা দিয়ে দিবেন আছেন কি কেউ একদিনে তোমায় মরতে হবে তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আছেন কেউ 20,000 যাই হোক ভাই একটা 20,000 আছেন কি কেউ 20,000 বেশি হয়ে গেলে আর কি কারণ ঠিক আছে 10 জন সাহাবারে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব সুবহানাল্লাহ পাওয়া যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাও কি 10 জন সাহাবা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একটা 10,000 টাকা দেন হলো একটা আল্লাহর বান্দা তারান্ত দিই আস্তে আস্তে দিবেন বা একসাথে আসছে যে একটা আসেন আসেন গামছা হইব তো হুজুর আনতাজি হইতেছে গামছা হইব তো পরে হ্যাঁ হইব 10টা গামছা দেন 10 জন লোকরে আমি 10টা গামছা বিন্দাই দেবো পরে আপনি যাবো গানে আপনি 10,000 দিবেন দেন নগদ কিছু দেন দেন মাশাআল্লাহ বারাকাল্লাহ মুখ্য অতিথি সাহেবের গলাটা বিন্দাই দেখ নাকি একটা গামছা ফাল গামছা বিন্দাই দে ভাই ও গামছা লো এটা মুখ্য অতিথি বিন্দাই দিব কলকাতা থেকে মাশাআল্লাহ হ্যাঁ কষ্ট দিলাম
আল্লাহু আকবার। আর না থাক, মুসাফির আর কষ্ট করে। নাম কি? আব্দুর রশিদ আছে। আব্দুর আব্দুর রশিদ। আব্দুর রশিদ। নারে তাকবীর। জনাব আব্দুর রশিদ সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুর রশিদ সাহেব কবুল করো। আব্দুর রশিদের নাম কবুল করে নাও। আব্দুর রশিদ সাহেব আল্লাহ দিনে ভাই কবুল করে নাও। আসুন আসুন আসুন। কত? 10,000 2,000 আইন। নাম কি? আব্বার নামে লেখেন সাইদুর রহমান। আপনার নাম কি কইলেন? জাহিদুল জাহিদুল ইসলাম। আব্বার নাম সাইদুল। আছে না মারা গেছে? আরে এই যে ছিলেন উনি 4,000 টাকা নগদ 6,000 টাকা পরে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার বাপজানদের কবরের মধ্যে শান্তি দাও। ও গো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার বাপজানদের কবর জান্নাতের স্থানে বানিয়ে দাও। আল্লাহ গো তুমি আল্লাহ কবুল করে নাও। কোন এটা তো 2000 নগদ দিছি আর মাশাআল্লাহ। দোয়া করে দেখলেন আমি হাদিসে করব। আয়ো বাবা আয়ো, তোমার আল্লাহ লেখা যোগ্য দান করুক। তোমার নাম কি? জুবাইর আলী। জুবাইর। বাহ, জুবাইর একজন সাহাবা না? আল্লাহু আকবার। নগদ 10,000 2,000 নগদ দিচ্ছি। আর এটা এইটা গোমা দিছে 500 টাকা। এই যে বাবু দিয়ে দোয়া করব দিয়া আয় আল্লাহ তাআলা জুবাইরের নাম আল্লাহ 2,000 টাকা নগদ। আয় আল্লাহ জুবাইরের দাবি আর 500 টাকা দান করে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তুমি রহম করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া নাও। 3 নম্বর হয়ে গেছে রে বাবা। 4 নম্বর আছেন কি কোন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান? 4 নম্বর আছেন? আমি ভাবছি 10টা মানুষ করে নেন যাম। 4 নম্বর আছেন বাবা? আছেন গো 4 নম্বর? ভাই আছেন 4 নম্বর? আছেন গো 4 নম্বর আল্লাহর বান্দা? ভাই কেউ আছেন 10,000 টাকা দেন? ওলা রাত বেশি যেতেছে, আমি রাত করতে চাই না। আছেন? আছেন? নাম কি? নাসিদুল। আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। ছোট মানুষ মাফ করে দাও, হায়াত বাড়ায় দাও। আমিন। আছেন বাবা 10,000? ওই 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 উঠুন না। এই বাবা 5 মিনিট বসো। আছেন? শেষ করে দিতেছি। আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? আছেন? আছেন কেউ? আছেন? 10 টাকা একটু 10 টাকা একটু কমে গেলে 10 টাকা রাখি। 10 থেকে কমে বলে উনি 10 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার একদম আল্লাহ গোলাপি কাতর আল্লাহ নাকের শুনে দিছে। আল্লাহ তুমি কবুল করে নাও। তোর নাম কি? জুবাইর। আল্লাহ তাআলা আরো 1,000 টাকা দান করছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাও। আল্লাহ সবের মনের মুখ সুখা করে দাও। পরিবার খানদান যত মানুষ আল্লাহ ক্ষমা করে দাও। সবের বেমার আজার থেকে ইফতার করে দাও। অতি চমৎকার আল্লাহ বাহারে রাসূল জামিনদার। ভাই আরো কেউ আছেন? 5,000? 5,000 আছে? 10,000? 5 না 10, সরি 10,000। 10 3 নম্বর গেছিল না? 10 4 নম্বর 10,000 কেউ আছেন? হ্যাঁ চলেন গিয়া। কি নাম? রমজান। রমজান নিয়ে রমজান আল্লাহ রমজান নিয়ে রমজান নিয়ে আল্লাহ মাটিতে মাটিতে মরণ মাটি থেকে পড়তে হবে রাখিও শরণ। ও রহিম ভাই, হ্যাঁ আব্দুর রহিম। নারে তাকবীর। আরো জোরে জনাব আব্দুর রহিম সাহেব।
সাদা গামছা চেংরা মানুষ ও নগদ খুশি দেয় আব্দুর রহিম স্যার আল্লাহ পয়সা নিয়ে এই দিন পরে দেবে না যারা আব্দুর রহিম স্যার আল্লাহ তাআলা তাআলা আল্লাহ কবুল করে নাও আব্দুর রহিম স্যার আল্লাহ কবুল করো আব্দুর রহিমের বাবা নাম করে নাও আল্লাহ তুমি দিনের মানে কবুল করে নাও নাও